কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। আমি হযরতকে ওনার আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া 'আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি 'আলাইকা 'azীমা। وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. مدرسة الحميد الإسلامية গাজীপুর ও হালিমাতুস সাদিয়া বালিকা মাদ্রাসার ইফ সমাপনকারী ছাত্র ছাত্রীদের মর্যাদার পাগড়ি ও বোরকা প্রদান এবং অভিভাবকদেরকে মর্যাদার পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই মহতি জলসার মাননীয় সভাপতি, উপস্থিত উম্মতের বিবেক, উম্মতের অভিভাবক হযরত উলামা ইকরাম, অত্র মাদ্রাসার মুহতামিম সাহেব এবং আসাতিজা ইকরাম, মুরব্বিয়ান আযম, বিরাদারানে ইসলাম, আমার ছাত্র যুবক বাবারা, ছোট্ট ছোট্ট কচি কাচারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আমি যখন আসতেছিলাম তখনই খুতবা শুরু হইল। আব্দুল হালিমের সঙ্গে দেখা হইল, বললাম কিরে আইয়ুবী বয়ান করতেছে নাকি, জিজ্ঞেস করে। তো ও মাথা ঝুলিল। আমি মনে করলাম যে হ্যাঁ, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী বয়ান করতেছে। ওই আমি মনে মনে ভাবতেছিলাম তো আজকে আর আমার বয়ান করা লাগবে না। পরে যখন আর একটু টান শুনছি, পরে বুঝলাম না একটু বেশ কম আছে। এরপরে আবার জিজ্ঞেস করলাম কি আইয়ুবী নাকি, না কে, তো মুক্তার হোসেন শ্রীপুর। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তার জুবানে বরকত দান করুন। চমৎকার আবেগ নিয়ে কথা বলে, দিল সে বাত जो निकलती है असर रखती है, মনের থেকে যে কথা বের হয় ওটা মনের মধ্যে গিয়ে আঘাত করে। দেখেন, আমরা সুর দেই, কোরআনে কারিমের তেলাওয়াত করি, তো মানুষের মধ্যে কোনো ছাড়া থাকে। এই যে কানে হাত দিয়ে জোরে জোরে টান মারে, চেয়ার কাঁপে, স্টেজ কাঁপে, প্যান্ডেল কাঁপে, দেল কাঁপে না, কারণটা কি? এই যে মনে করেন, একটু আমার দিকে তাকায়, আমি এখন ওয়াজ করবো না, দুই চারটা কথা বলবো। এই যে কলম, এটা মনে করেন একটা গুলি, আমি যদি এটা মারি, কারো কপালে লাগে ব্যথা পাবে, কিন্তু এটা ঢুকবে না। কেন? গুলিটা যেখান থেকে বের হওয়ার দরকার সেখান থেকে বের হয়। গুলি যদি পিস্তল থেকে বের হয়, গুলি যদি রিভলভার থেকে বের হয়, গুলি যদি স্ট্যান্ড গান থেকে বের হয়, রাইফেল থেকে বের হয়, ওই গুলি এখানে লাইগা পিছন দিয়ে বের হয়, মগজ টগজ বের হয়ে যায়, বুকে যদি লাগে পিঠ দিয়ে বের হয়, তার সবকিছু বের হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহর কসম, এই গুলির যত পাওয়ার, কোরআনে কারীমের পাওয়ার তার থেকে হাজার গুণ কোটি গুণ বেশি। কিন্তু ওইটা বের হইতে হয় জায়গার থেকে। জায়গার থেকে যদি বের হয় তাহলে কেমন হয়? এই এরা মনে করছে আমার গলার আওয়াজ কম দেখে আমার বাড়ি, ওটা যা ছিল তাই মাইক ভালো না, আমি দেখছি না, যা ছিল আওয়াজ তাই না। এই এই আওয়াজ, একই আওয়াজ আমি তেলাওয়াত করতেছি, আমার থেকে বের হয়, এটা মনে করেন এটা কেমন, এরকম ফিকে ভালো। কিন্তু এটা যদি জায়গার থেকে বের হইতো, আল্লাহ। আমাদের বুজুর্গ ছিলেন হযরত মাওলানা শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ, বাবরি চুল, ইউটিউবে দেখে ওনার ছবি আছে। উনি টুপি মাথায় দিতেন না। টুপি মাথায় দিতেন না কেন? এই জন্য যে ইংরেজদের গোলামি করতেছি, ওই সাদা কুত্তার বাচ্চাদেরকে যতদিন বের না করবো ততদিন পর্যন্ত সম্মানের প্রতীক টুপি এটা মাথায় দিব না। এই জন্য উনি টুপি মাথায় দিতেন না। কিন্তু কোরআনে কারীমের তেলাওয়াত যে কেমন ছিল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআনে কারীমের তেলাওয়াত এক মজলিস ছিল, সবগুলো কাদিয়ানী, শ্রোতাও কাদিয়ানী, বক্তাও কাদিয়ানী, সভাপতিও কাদিয়ানী। এর মধ্যে উনি মনে মনে ভাবলেন, ওরা আল্লাহ রসুলের বিরুদ্ধে কি বলে একটু শুনে আসি। তো কম্বল মুড়ি দিয়া, শীতকাল তো ছিল, মাঝখানে বসছে। তো ওদের কথাবার্তা সুন্দর, কিন্তু তেলাওয়াত সুন্দর না। যেগুলো খোদার দুশ্মন
আল্লাহ তাদেরকে তার কালাম সুন্দর মতো পড়তে দেয় না। শিয়াদের মধ্যে কোনো হাফেজ তালাশ করে পাওয়া যায় না, কাদিয়ানীদের মধ্যে কোনো হাফেজ তালাশ করে পাওয়া যায় না। কিন্তু আল্লাহ রসুলকে যারা মহব্বত করে, আল্লাহকে যারা মহব্বত করে, রিক্সাওয়ালার ছেলে, এতিমের ছেলে, গরিবের ছেলে, অটো চালকের ছেলে, কিন্তু দেখা যায় ছোট্ট বাচ্চা অন্ধ, চোখে দেখে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার সিনা কোরআনে কারীম দিয়ে ভরে দেয়। তো ওদের তিলাওয়াত কিনা সুন্দর না, তো খুতবা টুতবা পড়া কেবল কোরআন শরীফ পড়া শুরু করছে। উনি তো কম্বল মুড়ি দিয়েছিলেন, ভাবতেছিলেন যে শুনি কি কি বলে, কিন্তু যখন কোরআন শরীফ ভুল পড়ছে আর সহ্য হয়নি, আওয়াজ দিচ্ছেন, এই আমার আল্লাহর কালাম উর্দুতে বলছেন, মেরে মৌলাকে কালাম সহি করকে তেলাওয়াত কর, আমার আল্লাহর কালাম শুদ্ধ করে পড়। যখন এই আওয়াজ দিছে, সভাপতি বলে, আপ কোন হে, আপনি কে? তখন মাথার থেকে কম্বল ফেলাই দিয়েছেন। এখন দেখে আল্লাহ কাদিয়ানীদের 1 নম্বর শত্রু আতাউল্লাহ সাহেব বুখারী উপস্থিত। এখন দেখেই বলতেছে, ওয়ালিল্লাহিল ইজ্জা ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, ইজ্জত একমাত্র আল্লাহ, আল্লাহর রাসূলের এবং আল্লাহ এবং তার রাসূলের অনুসারী যারা তাদের, এটা মনে রাখবেন। ওই যে আল্লাহর বান্দা একা, কিন্তু মাথার থেকে কম্বল যখন ফেলাইছেন, সভাপতি বলতেছে, শাসা আপনি নিচে কেন, উপরে আসেন? আগামীকাল নাস্তা খেয়ে সুবহানাল্লাহ বলে বলেন সুবহানাল্লাহ, তারপর বলেন আল্লাহু আকবার। স্টেজে আসছে, স্টেজে আসার পরে সভাপতি বলতেছে যে আয়াত ভুল পড়ছে একটু বলে দেন। উনি ওই আয়াতটা পড়ছেন, আয়াতটা যখন পড়ছেন, এবার স্টেন গান থেকে গুলি বের হয়েছে। গুলি যখন বের হয়েছে, এখন শ্রোতারা বলে কি, হুজুর আরো পড়ে, হুজুর আরো পড়ে। আর এক আয়াত পড়ছেন, চুপ করছেন, আরো পড়েন। আর এক আয়াত পড়ছেন, চুপ হয়ে গেছেন। হুজুর পড়া বন্ধ করেন না। সভাপতি বলে, পড়া বন্ধ করেন না, পড়েন। পড়তে পারি, শর্ত আছে। কি শর্ত? একটু তর্জমাও করবো, তর্জমা করবো। আপনার যা মনে চাই তাই করেন, কিন্তু আল্লাহ কালামের তেলাওয়াত বন্ধ করেন। তারা বলতেছে আল্লাহর দুশমন, নবীর দুশমন, এই কাজিয়ে নিয়ে বলতেছে আল্লাহর কালামের তেলাওয়াত বন্ধ করেন না। এবার যখন উনি তেলাওয়াত করছেন, তর্জমা করছেন, কিছুক্ষণ পরে সভাপতি, বক্তা, শ্রোতা সব কাদিয়ানীরা তওবা করে সচ্চা পাক্কা সুন্নি মুসলমান হয়ে গেছে। এর তো হলো আমাদের এক বুজুর্গ, বেশি দিন না, অল্প দিন আগের বুজুর্গ। আর হাফসার বাদশাহ আসহামা নাজাশী, এই আসহামা একমাত্র ব্যক্তি যে নবীজিকে না দেখেও সাহাবী। সবাই কিন্তু নবীজিকে চোখ দিয়ে দেখা সত্য সাহাবী হইতে হবে। নবীজির জামানায় অনেক মুসলমান হয়েছে, কিন্তু নবীজিরে দেখে নাই, সাহাবী হইতে পারে নাই। কিন্তু একমাত্র ব্যক্তি যে নবীজিকে এই 2 চোখ দিয়ে না দেখেও সাহাবী, তার নাম আসহামা। নাজাশী হলো আমাদের দেশে যেমন প্রেসিডেন্ট বলে, ওখানেও হাবশির রাষ্ট্রপ্রধানরা কি বলতো, নাজাশী বলতো। তো আসহামার দরবারে একদল সাহাবী ওনার দেশে গেছে হিজরত করে। তো তখন মক্কার মুশরিকরা 2 জনে পাঠাইছে, এদেরকে ধরে নিয়ে আসো। তো রাজ দরবারের যত মন্ত্রী ছিল, মন্ত্রীদেরকে ঘুষ দিয়া রাজি করে ফেলছে, এদেরকে সামনে আনার দরকার নেই। ভালো করে শুনেন কি বলতেছি, সামনে আনার দরকার নেই, এদেরকে যেন আমাদের কাছে দিয়ে দেয়, এরা সন্ত্রাসী। বাদশার কাছে বলছে যে আমাদের কিছু সন্ত্রাসী আপনার দেশে এসে লুকাইছে, ওদেরকে আমাদের কাছে দিয়ে দেয়। তো নাজাশী বলতেছে কি, আসহামা ওরা কারা, আমি একটু দেখতাম। এবং মন্ত্রী পরিষদ বলে কি, যে দেখার দরকার নাই, দিয়ে দেন, ঘুষ তো খেয়েছি আমি, ঘুষ খেয়েছি, দিয়ে দেন। তো উনি বললেন না, আমি দেখবো, ওদেরকে আন। আসছে, তার মধ্যে ছিলেন নবীজির আপন চাচাতো ভাই জাফর। জাফরকে বলে জাফরে তৈয়ার। জাফরে তৈয়ার কেন বলে, খুব ওড়ে। কেন ওনার নাম তৈয়ার হয়? মুতার যুদ্ধে গেছেন, নবীজি মসজিদে নববীর মিম্বরে বসা, উনি পতাকা হাতে নিছেন। নবীজি বলতেছেন, এই যে আমার ভাই জাফর পতাকা হাতে নিছে, ডান হাতে কোপ দিছে, হাত কেটে গেছে, পতাকা পড়তে দেয় নাই। বাম হাতে ধরছে, বাম হাতে কোপ দিছে, পতাকা পড়তে দেয় নাই। চিত হয়ে শুয়ে পড়ছে, বুকের উপরে পতাকা রাইখা 2 কাটা হাত দিয়া পতাকা উঁচু রাখছে, আল্লাহর নাম নিচে পড়তে দেয় নাই। মারতে মারতে আমার ভাইকে শহীদ করে দিল। আর নবীজির 2 চোখ দিয়ে পানি পড়ে, ওয়াইনাহু তাজরিফান, 1500 মাইল দূরের দৃশ্য নবীজি দেখতেছেন আর বলে যাইতেছেন, 2 চোখ দিয়ে পানি পড়তেছে। কিছুক্ষণ পরে নবীজির মুখে মুস্কি হাসি। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন
নির্মম বিষয়, তারপরে আপনার মুখে হাসি, আমার ভাই জান্নাতে গেছে, আল্লাহ তাআলা দুইটা পাখনা দিয়ে দিয়েছে, ইয়াতিরু বিজানাহি হাইতু শা, যেখানে মনে চায় সেখানে দুই পাখনা দিয়ে সে উড়ে বেড়াইছে। সুবহানাল্লাহ। এজন্য ওনার নাম জাফর তাইয়ার। এই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে নবীজির মতো ছিলেন। একদিন নবীজি বললেন, জাফর আসবাহতা খালকি ওয়া খুলুকি, জাফর তোরে দেখতে আমার মতো মনে হয়, তোর চরিত্র আমার মতো। সুবহানাল্লাহ। এই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছিলেন ওই দলের মধ্যে। তো নাজাশির দরবারে যখন গেছে, নাজাশির নাম যেন কি বললাম দেখি, আসহাবা, কি না আসহাবা। শ্রোতারা কিন্তু মাঝে মাঝে পরীক্ষা নেব, পরীক্ষা নেব যে দেখি মনোযোগ দিয়ে শোনেন কিনা। নাম কি? আসহাবা। এখন একমাত্র ব্যক্তি যে নবীজিকে না দেখেও সাহাবা, তার নাম কি? আসহাবা। তো এই আসহাবা তার দরবারে গেছে। তো উনি জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমাদের দল নেতাকে? সবাই বলে যে এই যে। তো উনি কি মানে বলে টলে একটু শোনাও। তো উনি কি সত্য নবী? এই সব ব্যাপারে আমি কিচ্ছু বলবো না, আমি শুধু শুনে ওনার উপরে কি নাজিল হয়, বাকি ফয়সালা আপনি করেন। এটা তখন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা পড়া শুরু করলেন। আমি তো আপনার পড়া নকল করতে পারবো না, যা পড়ছিলেন তার দুই এক আয়াত শুনে উনি পড়া শুরু করছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কাফ হা ইয়া আইন সাদ, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। পড়তে পড়তে এখানে শুরু করছি, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া। এমনও গলা ভাঙ্গা, শরীর দুর্বল, রাত বেজে গেছে একটা, এজন্য এখন পড়ার না, শুধু এতটুকু বলি, উনি যখন পড়া শুরু করছেন তো ওনার তেলাওয়াতে আসহাবার দুই চোখ দিয়ে পানি পড়া শুরু হয়েছে। এই স্ট্যান্ডার্ডের থেকে উপরের কোন অস্ত্রের ভিতর থেকে বের হইতেছে কোরআনে কারীমের আয়াত। আসহাবার শুনতেছে আর দুই চোখ দিয়ে পানি পড়তেছে, এক পর্যায়ে মন্তব্য করতেছে, মা আসবাহা বিকালামি ঈসা, এত দেখি ঈসা আলাইহিস সালামের কথাবার্তার সাথে খুব মিল। এই বলতে বলতে কলেমা পড়া ওই জায়গায় মুসলমান হয়ে গেছে। মক্কার মুশরিকদের দুই দূতরে বলল, যাত্রা চলে যায়, এরা আমার মেহমান, সুবহানাল্লাহ, আমি এদেরকে দেব না। এখন বলে কি, শাকের যখন এমন, না জানি উস্তাদ কেমন, একটু দেখি। কথা কি বুঝে আসে? শাকের যখন এমন, না জানি উস্তাদ কেমন। তখন পয়সা 70 জন পাদ্রীরে পাঠাইছে, যাও দেখে আসো তো মদিনা শরীফে জাফরের উস্তাদটা কেমন। 70 জন পাদ্রী গেছে, পাকার দাদের দাড়িওয়ালা বুড়া, গিয়া নবীজিরে বলে যে আপনার উপরে কি নাজিল হয় আমাদেরকে শোনায়। নবীজি সূরা ইয়াসিন তেলাওয়াত করছে। সূরা ইয়াসিন যখন তেলাওয়াত শুরু হয়েছে, ওই 70 পাদ্রীর দুই চোখ দিয়ে পানি পড়া শুরু হয়েছে, দাড়ি দিয়ে গড়াইয়ে গড়াইয়ে বুক ভাসে, আর ওই 70 জনের 70 জনই ওই জায়গায় কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলছিলাম যে আল্লাহ পাকের কালাম এটা পাওয়ারফুল, কিন্তু জায়গার থেকে বের হইতে হয়। কোরআন তো আজীব, কিন্তু কোরআন ওয়ালা আজীব না। আমি আমার কথাই বলতেছি, অন্যের কথা বলি না। সুর আছে, নূর নাই, হুঙ্কার আছে, পাওয়ার নাই, স্টেজ কাঁপে, প্যান্ডেল কাঁপে, চেয়ার কাঁপে, কিন্তু দেল কাঁপে না, আমার দেল থেকে বের হয় না। তা আমি বলতেছিলাম যে আমার আগে যে বয়ান করতেছিল মৌলানা মুফতার শ্রীপুরি, মাশাআল্লাহ কথাগুলো মনে হয়েছিল, আমার কাছে মনে হচ্ছিল দেল থেকে বের হইতেছে, দিল থেকে বের হইতেছে, এবং আপনারাও খুব মজা নিয়ে শুনতেছিলেন। তো আমি আপনাদের কাছে বড় হুজুর, ওই যে আব্দুল হালিম কইল যে আমার হুজুর, তারপরে আবার বলল উপমহাদেশের প্রখ্যাত, এগুলো সব ফাও কথা, এগুলো কোনো কথা না, এগুলো খামাখা বলে তুলনের জন্য হুজুর। আমরা কোনো নতুন কথা বলি, বড় হুজুর দেখে তার কোরআন শরীফ কি নতুন না, হাদিস কি নতুন না, আমি আপনি কি, আমি কি বলবো, ওই বল। এখন এক হাদিস শুনি আপনাদের, সব খুব মনোযোগ দিয়ে হাদিস শোনাবো। কি হাদিস? আবু দাউদ শরীফের হাদিস। এই মাঝখান থেকে যেন কেউ না উঠে, এরা মনে করতেছে লম্বা হবে, লম্বা করবো না, আর 2-4 মিনিট মাঝখান থেকে উঠলে খারাপ দেখা যায় না, আর যেন কেউ না উঠে। অনেক সময় উঠে গিয়ে এক আঙ্গুল দেখাই যায়, মানে 1 নম্বরে যায়। আমি যদি 1 নম্বর দেখাই যাই তাহলে কি হবে?
এখন এই যে 1 নম্বর দেখে যতক্ষণ আমি আসছি ততক্ষণ কেউ ওই আঙ্গুল টাঙ্গুল দেখাবেন না, বসে আছেন বসে থাকেন, আর বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দিব না, তার কারণ আমি বিরক্ত করে ওয়াজ করি না, এটা আমার অভ্যাস না। তো বলতেছিলাম, কি করতেছিলাম? মাশাআল্লাহ, এবার বোঝা গেল শ্রোতারা মনোযোগী আছে। আবু দাউদ শরীফের আজীব হাদিস। কি হাদিস? বুড়া নবীজির কাছে এসে বলে, আনতা তুদান্দিনু ওয়া মুআযুন ইউদান্তিনু ওয়ালা ফামু শাইয়া। এই শব্দগুলো দিয়ে শুনছেন? একদম নতুন হাদিস শুনেছি। বুড়া এসে বলে কি, আপনার শাগরেদ মুআজ উনি যেন কি যেন বলে, আওয়াজ করে, আপনিও কি যেন আওয়াজ করেন, আমি কিচ্ছু বুঝি না। আপনিও কি বগর বগর করেন, মুআজও কি বগর বগর করে, আমি কিচ্ছু বুঝি না। নবীজি বললেন, আনা ওয়া মুআযুন নুদান্দিনু হাওলাল জান্নাহ। আমি মুআজ দুইজনই আওয়াজ দেই জান্নাতের আশপাশে, তোমাদেরকে ডাক দেই, এই রাস্তায় ওঠো, এই রাস্তায় যদি ওঠো তো সোজা জান্নাতে পৌঁছে যেতে পারবে। এখন মৌলবী ছোট হোক, বড় হোক, বুড়া হোক, জোয়ান হোক, যে যাই বলুক, সবারই টার্গেট একটাই, এই চেয়ারে বৈশা আপনাদেরকে জান্নাতের দিকে যাওয়ার আহ্বান জানায়, আর কিছু। আমি কথা যা বলবো, আমার কথাও যা, তার কথাও তা, তার সুর সুন্দর, উপস্থাপনা সুন্দর, খুব মানে শক্তিশালী। আমি হয়তো দুর্বল, আমার আওয়াজ ভাঙ্গা ভাঙ্গা, কথা ভাঙ্গা ভাঙ্গা, আমার উপস্থাপনা সুন্দর না, কিন্তু তার উদ্দেশ্য আমার উদ্দেশ্য দুইটাই এক। সে যা বলবে, আমি যা বলবো, সবই এক। এই জন্য নতুন কোনো কথা নাই, পুরাতন কথাই। আমি আপনাদের সামনে আজকে শুধু একটা কথা বলবো, এই একটা কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই যে 10-12টা ছেলে, তাদের মাথায় পানি পড়ানো হইল, কি জিনিস? প্রথমে একটা আক্ষেপের কথা করি। আক্ষেপের কথা হলো কি, শ্রীপুর শুনছি মাত্র একজন, আর বাকি শুনি কি সাতক্ষীরা, ওই ময়মনসিংহ, ওই রংপুর, এই শুনতেছি, গাজীপুর শুনি। এটা হলো বড় দুঃখ, এটা হলো দুঃখ। আজ শিল্পপতিরা, ব্যবসায়ীরা, টাকা পয়সাওয়ালারা, তারা ভাবে যে আমরা টাকা দিব, এতিম গরিব পড়াবো। না বাবা, না না না, এটা সাংঘাতিক। আল্লাহ পাকের সাথে ঠাট্টা করা, মুশকারি করা। তুমি আল্লাহর কালামকে তুমি ছেড়ে দিছো শুধু গরিবদের জন্য, মিসকিনদের জন্য। হ্যাঁ, মিসকিনের সোনালী কপাল, এতিমের সোনালী কপাল, যে আল্লাহ পাক তার সবচেয়ে দামি জিনিস ওর সিনার দিয়ে, ওর সিনায় আমানত রাখার জন্য আল্লাহ ওরে বাইছে দিয়েছে। এটা ওর জন্য বড় সৌভাগ্য। কিন্তু আপনার জন্য পোড়া কপাল। যারা সামর্থ্যবান, পয়সা করি আছে, আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়বে, পড়ুন। ইংলিশ মিডিয়ামে পড়ে কি হবে, কি পাবে, কত দূর যাবে? যত দূর যায়, কোন পর্যন্ত যাবে? এই পর্যন্ত, এর বেশি। এখান থেকে আস্তে আস্তে এখানে, নিচের থেকে আস্তে আস্তে মাঝখানে ঠিক আছে, এর বেশি না। আর এই যে জিনিস যার সিনায় ঢুকলো, এটা কেমন একটু দৃষ্টান্ত দিই। কোরআন শরীফ শুরু হয় বিসমিল্লাহ দিয়ে। কি দিয়ে? বিসমিল্লাহ। বিসমিল্লাহর বার নুকতা কি নিচে না উপরে? নিচে। নিচে 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 নিচে। নুকতা কি নিচে? জের না জবর বাতে? জের। জের কি শোয়ানো না খাড়া? শোয়ানো, তাই না? আল্লাহ, এই আল্লাহর উপরে কি জবর না জের? জবর। জবরটা কি শোয়ানো না খাড়া? তামাশা বোঝা গেল কি? আল্লাহ উপরে, আল্লাহ উপরে, আর নিচে শুয়ে রয়েছে, পড়ে রয়েছে জমিনে, গর্তের মধ্যে মানুষ। এই মানুষ চায় আল্লাহর সাথে মিশতে, মাদ্রাসায় পড়ায়, আলেমুল আমারা চলে গেছে ওর মনে হয় খাইতে, মনির মুক্তার খাইতে গেছে, বুঝছি। তো বিসমিল্লাহ যে বা, এই বাটা কি কামের জন্য? এক একটা অক্ষরের এক এক কাম, এটা আরবিতে আছে। বা কি কামের জন্য? আল বাউলি ইলসাক। ইলসাক মানে মিলান। বিসমিল্লাহর শুরুতে বা, আর ওর দিকে আল্লাহর উপরে আল্লাহ খাড়া জবর। রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হইতেছে, তোরা তো নিচে পড়ে রয়েছিস, তোদেরকে আমি আল্লাহ আমার সঙ্গে মিলাবো, আমার কালাম ধর, এটাকে বুকে নে, এটাকে জীবনে বাস্তবায়ন কর, তো আমি আল্লাহ আরশে আজিম থেকে টান দিয়া তোকে আমি আল্লাহ আমার কাছে নিয়ে আসবো।
বিসমিল্লাহির রহমানির রহিম। তো বা এটা শুরুতে বিসমিল্লাহ দিয়ে শুরু হয়। তো কোরআন শরীফ হলো কি আল্লাহর সাথে মিলার জন্য আল্লাহ ছাড়ছেন, বলছেন আল্লাহ কোরআন শরীফে। কথা লম্বা হয়ে গেছে, মনে করছিলাম খাটো করবো। বলেন 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 কোরআন শরীফে আল্লাহ কি বলছেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জুকে মজবুত করে ধরো। আল্লাহর রশি কি? সমস্ত মুফাসসিররা তাফসীর করেছেন আলা হাবলুল্লাহ ওয়াল কুরআন, আল্লাহর রশি হলো কোরআন। কোরআন আল্লাহ পাক ছাড়ছেন, এক মাথা আল্লাহ পাকের হাতে আর এক মাথা জমিনে। জমিনে যেই মাথা, ওই মাথায় গিরা দেওয়া, যে কোরআন ধরবে আল্লাহ পাক তাকে তাই না আরশে আজিম পর্যন্ত নিয়ে যাবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। তো বলতেছিলাম একটা কথা বলবো আপনাদের সামনে, কি যে আমার এই কোরআনটা কি জিনিস, শুধু এই কথাটা বলবো, বলে পরে কথা শেষ করে দেবো। কোরআন কি জিনিস এখন কিন্তু নামটার মতো কথা বলবো। আল্লাহ পাক যা কিছু বানাইছেন, সব থেকে দামি যারে বানাইছেন তার নাম কি? হ্যাঁ বলেন বলেন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না ভালো করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে মুহাম্মদ কো দাওয়া দো না দুআ দো, बीमार मोहम्मद को दवा दो न दुआ दो, उनको मदीने की फकत राह बता दो, उनको मदीने की फकत राह बता दो। हिंदी और उर्दू প্রায় সেম সেম। ইয়াং সমাজ বর্তমানে উর্দুও বলে, যেহেতু হিন্দি তো দেখেই, হিন্দি কি করে দেখে শোনে। আল্লাহর জন্য হিফাজত করে, সকল বলি আমিন। তো জিজ্ঞেস করতে চাই, মদিনা শরীফ যাইতে কার কার মনে চায়? মনে চায় ইনশাআল্লাহ। এখন যদি পৌঁছে দেই, রাজি আছেন ইনশাআল্লাহ। তাহলে একবার বলেন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যদি আমি কসম খাই, আমার কাফারা দেওয়া লাগবে না, আমরা সবাই মদিনা শরীফ পৌঁছে গেছি। কেমনে পৌঁছলাম? নবীজি বলছেন, কেউ যখন একবার দুরূদ শরীফ পড়ে তার আমলনামায় প্রথম 10টা নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। আমি আসতে পেরেছি এই জন্য সুবহানাল্লাহ কেউ বলে। সুবহানাল্লাহ। 10টা নেকি লেখা হয়, 10টা গুনাহ মাফ হয়, সুবহানাল্লাহ। 10টা মর্যাদা বৃদ্ধি পায়, সুবহানাল্লাহ। খাস 10 রহমত তার উপরে নাজিল হয়। সুবহানাল্লাহ। এই মুহূর্তে তার দুরূদ, তার নাম ঠিকানা সহ রওজা পাকে ফেরেশতারা নিয়ে পৌঁছে যায়। এই মুহূর্তেই পৌঁছে যেতেছে। নাম ঠিকানা পৌঁছলে কি লাভ? এ কি আমার মতো? আজকের তাজা ঘটনা, আমি যাইতেছি গাড়ি দিয়ে, একজন ফোন করছে, পিচ্ছি আওয়াজ শুনতেছি, হুজুর আমি অমুক, নাম ভালো করে বুঝি না, আমি অমুক, হুজুর আমার চেনেন নাই, আমি হেফজখানায় পরীক্ষা দিছি, পিচ্ছি পরীক্ষা দিছি, আমার রেজাল্ট যাতে ভালো হয় দোয়া করেন। আমাকে ঠিক আছে দোয়া করবো। এখন আমি যদি বলি তোমার চিনি নেই, শরম পাবে। আমি এই জন্য বলতেছি, আচ্ছা হ্যাঁ তুমি ভালো আছো তো, এই লামসাম দিয়ে বুঝতে দিচ্ছি। আমার নবীজি স্মরণশক্তি কেমন ছিল? একবার যারা দেখতেন জীবনে ভুলতেন না, সুবহানাল্লাহ। একবার যার নাম শুনতেন আর কোনদিন ভুলতেন না। এখন নবীজির কাছে যখন নাম যাবে, দুরূদ শরীফ একবার পড়লেন, 2বার পড়লেন, 3বার পড়লেন, কেউ যদি সকালে 100 বার, সন্ধ্যা 100 বার। মওলানা মুখতার বলতেছিল, বাদশাহরা আগের যুগে নেককার ছিল। ওই সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি, উনি প্রতি রাত্রে 10,000 বার দুরূদ শরীফ পড়তেন। সুবহানাল্লাহ। 10,000 বার দুরূদ শরীফ পড়তেন। তা আবার কেউ জানতো না, জানা গেল কেমনে? এক ছাত্র ছিল, দিনের বেলায় পড়তো, রাতের পড়াতে বাড়তি ছিল না। এখন তো বাড়তির কোনো অভাব, রাতে বাড়তি ছিল না। আমি ছাত্র জামানায় বাংলা বই পড়তাম, পলাইয়া রাত্রে, তো রুমে তো বাড়তি নেই, এমনকি এই রুমে তো বাড়তি নেই, বাড়তি বন্ধ। আমাদের গোসলখানায় বাড়তি জ্বলতো মালিবাগ মাদ্রাসা। ওই গোসলখানার দেয়ালে দাঁড়াইয়া ওই বই ধরতাম আর শেষ করে পড়ে আসতাম। এটা আমরা পড়ছিলাম 350 মতো বই পড়ছিলাম মনে হয় এক বছর। তো যাদের পড়ার জজবা তারা পড়ে, তো ওই তলে বেলেন, তার পড়ার মতো কোনো বাড়তি নেই। এক হিন্দু মহাজন ছিল, বড় দোকানদার। তো সে ওই হিন্দুরে গিয়ে বলে যে, আপনার এত বড় দোকান, দামি দামি মাল, পাহারা দেওয়া লাগবে না? পাহারা দিলে তো ভালোই হয়।
তা আমি পাহারা দিব, আমার খালি একটা বাতি জ্বালাই দিয়ে বেতন দেওয়া লাগবে। তো সে ওই বাতিতে রাত্রে পড়ে আর দিনে তো পড়ে একটুখানি ঘুমায়। তো বছর শেষে ওই হিন্দু হিসেব করে দেখে মেলা তেল পুড়ে গেছে, অনেক তেল পুড়ছে। ও মনে মনে করে যে চুরি তো হয় না। মুসলমানদের শাসন ছিল 800 বছরে মাত্র 11টা চুরির মামলা হয়েছে। সুবহানাল্লাহ। হুজুরে আল্লাহু আকবার বলা গেল। 800 বছরে 11টা চুরির মামলা হয়েছে। আজকে এই একদিনে এই মহল্লায় কয়টা চুরি হয়েছে বল নিয়ে দেখেন। আর পুরো বাংলাদেশ হিসাব করলে তো কয় হাজার কয় লাখ হয়েছে আল্লাহ জানি না। তার কারণ এখন চুরি করতে পারাটা মনে করে কি কামিয়াব হয়ে গেল, পড়ে গেছে কিছু পেয়ে গেছি আমি কামিয়াব, এরকম মনে করে। সরকারি সম্পদ আত্মসাৎ করা তো এটা হলো এক প্রমাণ করে কি যে কিছু হারিয়ে পাই। আমার একজন অনেক আগে বলতেছিল কি, আমি আল্লাহরে কইছি আল্লাহ তুই আর আমার টাইম দিয়ে বাম দিয়ে সামনে দিয়ে পিছন দিয়ে দে, আমিও দিব। এইটা কেমনে আসবে? হুজুর টেবিলের নিচ দিয়ে আসে, টেবিলের নিচ দিয়ে আসে, উপরে দিয়ে তো দেওয়া যায় না, নিচ দিয়ে। এই যে 800 বছরের মধ্যে মাত্র 11টা চুরি হয়েছে ইসলামী হুকুমত। তো ওই হিন্দু সে 1 বছর পরে দেখে যে মেলা তেল পুড়ে গেছে, পরে ওই ছাত্ররা বলে যে আমার চাকরির দরকার নেই, আমার লোক দরকার নাই, আমার দোকানে কোনো পাহারা লাগবে, এখন তো তেল নেই, আর কিতাব পড়তে হবে। সালাতুল হাজত পড়ে দোয়া করতেছে, আল্লাহ আমি কিতাব পড়বো, নবীজির মিরাস আমি আমার সিনাই নেব, কিতাব পড়বো। আমার তো তেল বন্ধ হয়ে গেছে, বাতি বন্ধ হয়ে গেছে, তুমি ব্যবস্থা করে দাও। ঘুমাইছে, নবীজিকে স্বপ্নে দেখছে। তো নবীজি বলতেছেন কি রে বাবা খুব পেরেশান তুই? আমার পড়া বন্ধ হয়ে গেছে, তেলের কোনো ব্যবস্থা নেই। তো স্বপ্নের মধ্যে নবীজি বললেন এই যে ওই যে একজন নিচের দিকে চাই কি মোবাইল দেখে না কি দেখে আমি জানি না, আমি কিন্তু সবাই দেখি আর কথা মুখস্থ কথা বলি। তো এখন নবীজির সঙ্গে দেখা, আর নবীজির সঙ্গে দেখা মানে এটা একেবারে বাস্তব। আমি ওনারা দেখতেছি ধোঁকা হইতে পারে, আপনারা আমাকে দেখতেছেন ধোঁকা হইতে পারে, কিন্তু নবীজিকে যদি কেউ স্বপ্নে দেখে তার কতটা বাস্তব যে স্বপ্নে দেখে নবীজি চুল আশ্রাইতেছে, চুল আশ্রাইতেছেন এই স্বপ্ন দেখা। এরপরে নবীজির সাথে কথা বলে বিদায় নিবেন, মুসাফা করছেন। তো নবীজি বললেন যে তোমারে কি দিব? তো চিরুনিতে চুল উঠে আসছে আশ্রাইতে গিয়ে। তো ওই চুলগুলো খুলে বললেন এই চুলগুলো তোমার দিলাম নিয়ে। চুল নিয়ে রওনা দিচ্ছেন, ওনার ঘুম ভেঙে গেছে, এখন দেখেন হাতের মধ্যে চুল উপস্থিত। স্বপ্ন আর বাস্তবের মধ্যে কিনা কোনো ব্যস্ত নেই। এই যে মাদ্রাসা, এই যে মাদ্রাসাতুল হামিদ, এই মাদ্রাসার যে মা দেওবন, ওই দেওবন মাদ্রাসা যখন ভিত্তি রাখবে, ওই ভিত্তি রাখার সিদ্ধান্ত নিয়েছে রাত্রে, সকালবেলা ভিত্তি রাখবে, 5টা ইট গাঁথবে, 5জন বড় বড় বুজুর্গ। রাতের বেলায় হযরত মাওলানা শাহ রফিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি উনি স্বপ্নে দেখেন কি নবীজি আইসা লাঠি দিয়ে নকশা আঁকতেছেন আর বলতেছেন বিল্ডিং এই নকশার উপরে বানাই, এগুলো বলে চলে গেছে। উনি সকালবেলা ফজরের সময় মুরব্বীদেরকে বললেন, মুরব্বীরা কি বিল্ডিং এর নকশা আঁকা হয়ে গেছে? কে নকশা আঁকলো? চলেন দেখি। গিয়ে দেখে লাঠির দাগ পড়ে রয়েছে। এই লাঠির দাগ কোত্থেকে? কাজ রাতে নবীজি আসছিলেন, তিনি লাঠি দিয়ে দাগ দিয়ে বলে গেছেন এই নকশার উপরে ভবন নির্মাণ করতে। मैं खाने की बुनियाद तारीख मुरत्तब करती है दीवानों की रौदा दिहा। বলছিলাম না পড়তে গেলে শক্তি লাগে, শক্তিও নাই সুরও নেই, আর গজল তো গাইতে পারি না। একদিন সুর দিছিলাম, আমার এক ছাত্র ক্লাসের বন্ধু পয়সা আমার 5 জনকে ভাই তোর কাছে মাপ চাই, তুই গজল গাইস না, তুই কোরআন শরীফ পড়বি, হাদিস পড়বি, এই কামের জন্য তুই গজল গাওয়া আমার উপরে ছেড়ে। এটা বলছিল। ও এখনো বাইসে আছে, টাকশালে ইমাম মৌলানা আফসারুজ্জামান কাসেম, সে এখনো বেঁচে আছে, ডায়ালিসিস করতে হয়, খুব অসুস্থ। দোয়া করেন আল্লাহ যেন তারা সুস্থ করে দেয়। তো এই যে টান দিলাম আমি একটা লাইন, শখ আছে কিন্তু গাইতে পারি না। তো স্বয়ং নবীজি নকশা আসছে, তো রাতের বেলায় লাঠির দাগ, সকালেও দেখা যায় লাঠির দাগ। তো নবীজির সাথে যে স্বপ্ন, এই স্বপ্ন আর বাস্তবের মধ্যে কোনো ব্যস্ত নেই। তো ওই
তালেব ইলম স্বপ্নে দেখে নবীজির সঙ্গে দেখা। নবীজি বললেন এত পেরেশান কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি তো কিতাব পড়তাম, চাকরি ছিল, চাকরি চলে গেছে, এখন তো বাড়তির ব্যবস্থা নেই। তো নবীজি বললেন চিন্তা করিস না, সুলতান মাহমুদরে বলবি আমার কথা যে আমি বলছি তোর জন্য যেন বাড়তির ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। তো উনি স্বপ্নে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বলি আপনি বলছেন, সে তো আমারে বলবে নবীজি যে বলছে তার দলিল কি? আমি তো দলিল দিতে পারবো না। সে যদি আমার কথা বিশ্বাস না করে, তুই সুলতান মাহমুদকে বলবি দুরূদ শরীফকে যাইতো 10,000 কইরা 5,000 কমলো কেন? আল্লাহ। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ যে আসতো 5,000 করে যাইতো নবীজির দরবারে, 10,000 করে, তার 5,000 কমলো কেন? ঘুমাই গেছে। সুলতান মাহমুদ গজনবীর কাছে গেছে, গিয়ে বলতেছে যে আমার নবীজি বলছেন আমার জন্য বাতির ব্যবস্থা করতে। তো কয়েকদিন নবীজি বলছেন তার দলিল কি, প্রমাণ কি? দুরূদ শরীফ পাঠাইতেন 10,000 5,000 কমছে কেন? সুলতান মাহমুদ গজনবী কয় কি হায় আল্লাহ, এটা আমার বউ জানে না। আমি যে দুরূদ শরীফ পাঠাই নবীজির কাছে, ইয়ানে আশিক মাশুক রমজিস কিরামান কাতিবিন খবর নিস। দুরূদ শরীফ পাঠায়, উনি জানে, আল্লাহ জানে, নবীজি জানেন, আর কেউ জানে না, বিবিও জানে না। তো এখন এইটা ও যখন বলছে নিশ্চয়ই নবীজি বলছেন, তখন উনি বাতির ব্যবস্থা করে দিচ্ছেন। আমার বলার মাকসাদ হলো যে এই বাচ্চারা কি দুরূদ শরীফ পড়তেন, নেক আমল করতেন, নেককার বাচ্চা ছিল না। 1000 বছর পরে সুলতান মাহমুদ গজনবীর কবর ফেটে গেছে। কবর ফেটে যাওয়ার পরে দেখা যায় যে উনি কবরে শুয়ে রয়েছেন, কাফন একটু ময়লাও লাগে নাই, তার হাত মুখের উপরে দিয়ে খেতে শুয়ে রয়েছে। সুবহানাল্লাহ। কথা মেলা দূর চলে গেছে। তো বলতে চাইতেছিলাম যে আল্লাহ পাকের মখলুকের মধ্যে আল্লাহর পরে সবচেয়ে সেরা কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন ওয়াসাল্লাম। বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো আমার আপনার নাম চলে গেছে রওজা পাকে, কি লাভ? লাভ হলো এই নবীজির কাছে পরিচিত হয়ে, দুরূদ শরীফ যে পড়ে সে নবীজির কাছে পরিচিত হয়ে, দেখা হবে, নবীজি জিজ্ঞেস করবেন তোমার নাম কি, নাম ঠিকানা বলবেন, আল্লাহর হাবিব বলবেন তোরে তো আমি আগের থেকেই চিনি। সুবহানাল্লাহ। এই লাভটা হবে, শুধু এতটুকু বললাম, এই লাভটা হবে। তো সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে আল্লাহ পাকের পরে যিনি সেরা, তিনি নবী। আল্লাহ তারে সব দিক থেকে সেরাটা দিয়েছেন। এগুলো আমার টপিকস। কোন দিক থেকে? বংশে সেরা, জন্মস্থান মক্কা সেরা, মায়ের পেটে থাকা অবস্থায় নাভিতে একটা মাটি লাগানো হয় এক জায়গায়, ওই জায়গা তার কবর হয়। ওই মাটিতে নবীজির নাভিতে লাগানোর যখন ফেরেশতারা জিজ্ঞেস করছে, আল্লাহ পাক বললেন খানায় কাবার নিচের মাটি নিয়ে লাগাই দাও, ওইটাও সেরা। এরপরে যার নাভিতে যেখানকার মাটি লাগে তার কবর সেখানে হয়। তো আল্লাহ পাক বললেন সবাই চায় মাটির কাছে, কিন্তু মাটির কাছে আমার দোস্ত আসবে না, মাটি তার কাছে যাবে। ফেরেশতাদেরকে হুকুম করলেন খানায় কাবার নিচের থেকে মাটি এক খান্ডা কাইটা ওই জায়গা নিয়ে সেট করে দাও যেখানে আমার দোস্ত হিজরত করে আসবে। সুবহানাল্লাহ। দিছে ওখানে সেট করে। এরপরে জন্ম হয়েছে, জন্ম হওয়ার পরে মা কোলে নিয়ে কয় এত সুন্দর বাচ্চা তো আমি দেখিনি। ওখানে খাজা আব্দুল মুত্তালিব দাঁড়ানো, উনি বলেন বৌমা আমার কোলে দাও। কোলে নিয়ে বলতেছেন আরে বৌমা তুমি তো মদিনা শরীফের কয়েকটা ঘর দেখছো, মক্কা শরীফের কয়েকটা ঘর দেখছো, কয়েকটা বাচ্চা দেখছো, আমি তো দেশ বিদেশ কত ঘুরলাম, কত বাচ্চা দেখলাম, আমার দাদুর মতো এত সুন্দর তো কাউকে দেখিনি। কিছুদিন পরে হালিমা সাদিয়া আসছে, এই যার নামে মাদ্রাসা হালিমা সাদিয়া, উনি এসে কোলে নিছেন। উনি বলতেছেন কত দেশ বিদেশ ঘুরলাম বাচ্চা সন্ধানে, এমন বাচ্চা তো আমি দেখিনি। অনেক বছর পরে নবুয়তের ঘোষণা হয়েছে, জিবরাইলের সাথে খাতির হয়েছে। নবীজি জিবরাইলকে একদিন বলতেছেন তুমি তো আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সব নবী রাসূল দেখছো, সব মানুষ দেখছো, আসমান জমিনের সবাই দেখছো, আমার মতো কাউকে দেখছো নি? জিবরাইল বলে রব্বে কাবার কসম আমি সবাইকে দেখছি, আপনার মতো কাউকে দেখিনি। রব্বুল আলামিন বলেন ও জিবরাইল তুই দেখবি কোথা থেকে, আমি তো তার মতো কাউকে বানাইনি। সুবহানাল্লাহ। সব দিক থেকে সেরা, সৌন্দর্যে সেরা, গুণে সেরা। গুণে কত সেরা? আমি এখন চেয়ারে বসা, তো আরবিতে বলবে কি ইন্না ইয়াহিয়া মাহমুদ কাঈদুন আলা কুরসি। ইয়াহিয়া মাহমুদ কুরসির উপরে, কুরসি আমার নিচে, কুরসি মানে চেয়ার, কুরসি আমার নিচে। আল্লাহ পাক বলেন আমার দোস্তের গুণ কেমন জানো?
ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তিনি খুলুকে আযীমের উপরে, মতলব চেয়ার যেমন আমার নিচে, খুলুকে আযীম নবীজির নিচে, নবীজির জুতার নিচে খুলুকে আযীম পড়ে গেছে, নবীজি উপরে উঠে গেছে। সুবহানাল্লাহ। গুণের দিক থেকেও কি সবার উপরে। বিবি পৃথিবীর মধ্যে সেরা বিবি পেয়েছে, সেরা বিবি। আম্মাজান আয়েশা সিদ্দিকার বিয়ের ঘটকালি করছেন আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বিয়ের ঘটকালি করছেন আল্লাহ। এরপরে নবীজির ঘরে আসার পরে নবীজি পরে বলতেছেন, আয়েশা কেমন জানো? নবীজি মিম্বরে বসা, একজন এসে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে সবচেয়ে মাহবুব কে? আয়েশা। না, পুরুষদের মধ্যে। নবীজি বললেন, আবুহা, আবু আয়েশা। বলে সবচেয়ে প্রিয় কে? আয়েশা। না, পুরুষদের মধ্যে। আয়েশার বাপ। আয়েশার নাম বাদ দেন, কি কয়? আয়েশার আব্বা। আয়েশা সবচেয়ে প্রিয়। বলে এর মা পুরুষদের মধ্যে? আয়েশার আব্বা। তো এই বিবি আল্লাহ ঘরে পাঠিয়েছে, নবীজির ঘরে। নবীজি বলতেছেন যে পুরুষদের মধ্যে হাদিস শুনেন, কামুলা মিনার রিজালি কাসীর ওয়ালাম ইয়াকুল মিনান নিসা ইল্লা মারইয়াম বিনত ইমরান ওয়া আসিয়াতু ইমরাতু ফিরআউন ওয়া ফাজলু আয়েশা আলা সাইরিন নিসা কাফাদলিস সারিদ আলা সাইরিত তাআম। নবীজি বললেন যে দেখো, আয়েশার ফজিলত সমস্ত নারীদের উপরে কেমন? যেমন নাকি সারিদ খাবার সব খাবারের থেকে উত্তম। সুবহানাল্লাহ। সেরা বিবি দিয়েছেন। এমন বিবি যার পবিত্রতার বর্ণনা আল্লাহ পাক কোরআনে কারীমে 10টা আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এমন বিবি যে বিবির সাথে এক চাদরের নিচে থাকা অবস্থায় আল্লাহ পাক ওহী নাযিল করতেন। সুবহানাল্লাহ। এমন বিবি আল্লাহ দিয়েছেন কাকে? এবং নবীজি ইন্তেকালের আগে বলতেছেন, খুযু নিসফা দীনিকুম মিন আয়েশা, তোমরা অর্ধেক দিন এক আয়েশার কাছ থেকে নাও। সুবহানাল্লাহ। বিবিও দিয়েছেন সেরা, সবকিছু সেরা। ওই সেরাগুলো কইতে গেলে অনেক লম্বা। আল্লাহ পাক বলেন, দোস্ত তুমি আরশে আজিম থেকেও দামি, তুমি খানায়ে কাবা থেকেও দামি, সবকিছু আমি তোমাকে সেরা দিছি, কিন্তু তোমার থেকে সেরা একটা জিনিস আমি তোমাকে গিফট করব, ওই গিফটের নাম হলো কোরআন। সুবহানাল্লাহ। নবীজি আরশে আজিম থেকে দামি, নবীজি খানায়ে কাবা থেকে দামি, কুল মখলুকাতের উপরে নবীজি, কিন্তু নবীজি যে সমস্ত মখলুকের উপরে উঠছেন এটাই কোরআনের কারণ। সুবহানাল্লাহ। কোরআন তো কোরআন নবীজির থেকেও দামি। এই গিফট আল্লাহ তাআলা নবীজিকে দিবেন। সেই গিফট আল্লাহ যারে তারে দেয় না। এই কথাটা বলি, যারে তারে দেয় না। কারে দেয়? আল্লাহ পাক বলেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিনাল ইবাদিনা, আমি এই কিতাবের মিরাজ দেই তাদেরকে যাদেরকে আমি চয়ন করি। এই রাগ করেন না, সত্যি কথা বলি। মন্ত্রীদের পোলা আল্লাহর পছন্দ হয় না, এমপিদের পোলা আল্লাহ পাকের পছন্দ হয় না, অহংকারের পোলা আল্লাহর পছন্দ হয় না। ওই সমস্ত দুনিয়ার লোভে যাদের জিহ্বা দিয়ে পানি পড়ে, ওদের বাচ্চা কাচ্চা আল্লাহর পছন্দ হয় না। কিছুদিন আগে উত্তরা মওলানা বখতিয়ারের মাদ্রাসায় 2টা ছাত্ররে বুখারী শরীফের শেষ হাদিস আমি পড়াইলাম। সত্যি বলতেছি, আমার এমন লাগতেছিল, আল্লাহ তোমার কি খেলা যে এলিমের জন্যই এই মানে 2টা অন্ধ একেবারে আলিফ বা তাসা থেকে নিয়ে বুখারী শরীফ পর্যন্ত ব্রেইল পদ্ধতি, আমি তো কইতে পারি না, না পদ্ধতি আছে, ব্রেইল পদ্ধতি। আমি দেখতেছি যে কুচা কুচা দাগ, আর এর উপরে আঙ্গুল চালাইয়া ওরা বুখারী শরীফের হাদিস পড়তেছে। এর উপরে আঙ্গুল চালাইয়া বুখারী শরীফের হাদিস পড়তেছে। আমি অবাক বিস্ময়ে চেয়ে থাকলাম। অন্ধ একদল, অন্ধ আল্লাহর পছন্দ, এতিম আল্লাহর পছন্দ, গরিব আল্লাহর পছন্দ, মিসকিন আল্লাহর পছন্দ। আল্লাহ সবচেয়ে দামি জিনিস এতিমদের সর্দার নবীজিকে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এতিমদের সর্দার নবীজিকে দিয়েছেন। ইয়তীমু কামা ওয়া গরিবু কামাল জা, আজব দিল কুশা হ্যায় মুহাম্মদ কা রওজা। আমার নবীজি এতিমদের সর্দার ছিলেন। এতিমদের প্রতি খুব দরদ ছিল, খুব মায়া ছিল।
আল্লাহর এতিমদের প্রতি খুব মায়া, তাই তো দেখা যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি ঈদের নামাজ পড়তে রওনা হয়েছেন, সাহাবীরা সব ঈদগাহে উপস্থিত, নবীজি রওনা হয়েছেন। দেখেন বাচ্চা কাচ্চারা সুন্দর সুন্দর কাপড় পরে খেলাধুলা করতেছে, একটা বাচ্চা একখানে মন ভরা দাঁড়াই রয়েছে। নবীজি ওই বাচ্চাকে বললেন, কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? ও বলতেছে কি, সবার আব্বু আছে, আমার তো আব্বু নাই। সবাই গোসল গোসল করে সুন্দর কাপড় পরাইছে, আমার কে কাপড় পরাবে? আমার আব্বু যখন ছিলেন, আমার আব্বু আদর করে ঈদগাহে নিতেন, আজ তো আমার আব্বু নেই। নবীজি সাথে সাথে বাচ্চার হাত ধরলেন, দুইটা বাসায় নিয়ে গেলেন। হযরত আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা তুমি ওরে গোসল করাই দাও। গোসল করাইছে, ওদিকে হাজারো সাহাবায়ে কেরাম নামাজের জন্য অপেক্ষমান, কিন্তু নবীজি যাইতেছেন না। ওই বাচ্চাটারে গোসল করাইয়া হযরত ফাতেমাকে বললেন, ফাতেমা এই হাসান হুসাইনের বয়সী, ওদের একটা কাপড় ওরে দাও। ওই কাপড় নিলেন, ওরে পরাইলেন, নিয়ে রওনা হয়েছেন। বললেন, তোমার আব্বু তোমার ঈদগাহে কেমনে নিয়ে যাইতো? ঘাড়ে করে কাঁধে চড়াই নিয়ে যাইতো। নবীজি তারে কাঁধে চড়াইছেন, কাঁধে চড়াই নিয়ে গেছেন, কাঁধে চড়াইয়া নিয়ে এরপরে ঈদগাহে গেছেন। সাহাবায়ে কেরাম সব হা করে চেয়ে রয়েছে, ঘটনা পরে যাচ্ছে। নবীজি মিম্বরে বসছেন, বাচ্চা নিচে বসতে গেছে, না না না, তুই আমার কাছে আয়, আমার পাশে বয়। রব্বুল আলামিন বলেন, কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা এতিমদের একটু খাওয়াও, এতিমখানে নাম দাও, এতিমদের জন্য সদকা করো, যাকাত দাও, তাদেরকে তোমরা খাবার দাও। কুত্তারেও মানুষ খাওয়ায়, গরুরেও খাওয়ায়, ছাগলরেও খাওয়ায়। এতিমরে তুমি কেন বুঝতে দাও তুমি এতিম? এতিমরে বুঝতে দিও না তুমি এতিম। এতিমরে যে মনে মনে ভাবে কোথায় আমি এতিম, আমার তো অভিভাবকের কোনো অভাব নাই। নবীজি বলছেন, এই এতিমের মাথায় হাত রাখবা, হাত রাখবা, তোমার হাতের নিচে যত পশম আসবে, প্রতি পশমের বিনিময়ে আল্লাহ পাক তোমার আমলনামায় নেকি দান করে দিবে। কথা অন্যদিকে চলে গেছে, বলতেছে না এতিম আল্লাহর পছন্দ, গরিব আল্লাহর পছন্দ, রিক্সাওয়ালার ছেলে আল্লাহর পছন্দ। তাই তো দেখা যায় রংপুর থেকে আইনে হাফেজ বানায়, নীলফামারীর থেকে আইনে হাফেজ বানায়, সাতক্ষীরার থেকে আইনে হাফেজ বানায়। আপনাদের সন্তান যাদেরকে আল্লাহ তাআলা বাইচে আনে নাই, ওরা কেমনে হাফেজ হবে? কিসমত দি হর শখস কো কসামে আজলে, কিসমত দি হর শখস কো কসামে আজলে, जिस शख्स को जिस चीज का काबिल नजर आया। मालिक যারা চয়েস করেন তারে ভাগ্যবান। ওই বাচ্চারা, ওই বাচ্চিরা আল্লাহ যাদেরকে, তাদের সিনাকে এই কোরআন দেওয়ার জন্য চয়েস করছে। ভাগ্যবান ওই পিতা মাতারা যাদের সন্তানদেরকে আল্লাহ তাআলার জন্য চয়েস করছে। কিয়ামতের দিন কোন ডক্টর ডক্টরি দিয়া ওইখানে কোনো ক্ষমতা দেখাবে না, কোন প্রফেসর তার প্রফেসরি দিয়া, কোন ব্যারিস্টার তার ব্যারিস্টারগিরি দিয়া ওখানে কোনো ক্ষমতা দেখাবে না। এই বাচ্চা যাচ্ছি না 30 পারা কোরআন, যে কোরআন অনুযায়ী আমল করবে, ওখানে দাঁড়াইয়া কি পাওয়া মালিকের কাছে বলবে, মালিকের কাছে বলবে নবীজি বলছেন 10 জন যার উপরে জাহান্নাম ওয়াজিব, এমন 10 জনকে তার আপনজনদের মধ্যে হইতে সে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, কতটা পাওয়া, কিসের বরকতে? এই কোরআনে কারিমে। সুতরাং নবীজিকে আল্লাহ যেটা দিয়েছেন, এর থেকে ভালো কিছু থাকলে ওইটাই দিতেন। তো নবীজির আল্লাহ দাড়ি দিয়েছেন, বোঝা গেল দাড়িতেই ভালো। কেউ যদি তার চেহারায় দাড়ি রাখাটা পছন্দ না করে, তার অর্থ দাঁড়ায় নবীজির চেহারা আমার পছন্দ না। কেউ যদি টুপি মাথায় দেওয়া পছন্দ না করে, তার অর্থ হলো এই যে নবীজির মাথায় টুপি ছিল, আমি টুপি পছন্দ করি না। আমি ইহুদি খ্রিস্টানরা যেমন খালি মাথায় থাকে, ওদের মতো থাকতে আমি পছন্দ করি। ক্লিন শেভ ইহুদি খ্রিস্টানরা যেমন করে, আমি ওরকম থাকতে পছন্দ করি। ওদের চেহারা তুমি পছন্দ করো, তুমি বলো আমি উম্মতে মুহাম্মদী, আমি নবীজির উম্মতি। কোথায় তুমি? তুমি যদি তার উম্মতি হইতা, তারে মহব্বত করতা, তো তুমি ওদের ফ্যাশনের দিকে কেন তাকাও? নবীজির চেহারা এত সুন্দর ছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে আশিক ছিলেন। তো ওই চেহারা তোমার কাছে ভালো লাগে না? এই জন্য কেক রাজি আছি যে নবীরে মহব্বত করবো ইনশাআল্লাহ। করবো তো। আর নবীজি বলছেন যে আমারে মহব্বত করবে সে আমার অনুসরণ করবে। এখন আমি শুধু জানতে চাই যে
এই মুখটারে নবীজির মতো বানাবো, চেহারাটারে কবরে গিয়ে তো শুনতে হবে। মৌলানা মুক্তার বয়ান করছিল, আপনারা শুনছেন, কবরে গিয়ে শুনতে হবে। ফেরেশতাদের তো একটু মায়া লাগা দরকার না? চেহারাটা যদি নবীজির সঙ্গে মিল দেখে মায়া লাগে, দেখে কে লাগে? মায়া লাগে। আল্লাহরও মায়া লাগে তার উপরে, যারে দেখতে কার মতো মনে হয়? নবীজির মতো মনে হয়। এই জন্য এক কবি বলেন, সুন্নত है मेरे पेश नजर कल्ब में अल्लाह, আল্লাহু আকবার। सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह, रोजा मेरी आंखों में है, काबा मेरे दिल में। যে ব্যক্তি নবীজিকে মহব্বত করবে, তার সুন্নতকে আপনাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সে মাহবুব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর বর্তমানে শেষ কথা বলতেছি, বর্তমানে এই জামানায় মুসলমানদের দ্বীন ও ঈমানের হিফাজতের মার্কাজ হলো মাদ্রাসা। এটা নূহ আলাইহিস সালামের কিস্তির মতো কোনো না কোনো ভাবে মাদ্রাসার সঙ্গে যে জুড়ে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরে দ্বীনের নূর ঢুকে দেবে। সুবহানাল্লাহ। তার বংশে আল্লাহ তাআলা আলেম হাফেজ পয়দা করে দেবে। সুবহানাল্লাহ। আমরা ইনশাআল্লাহ মাদ্রাসার সাথে মহব্বত সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন। আমিন।